তেল বাজার খুবই শর্ট, কাস্টমারের সাথে তত করা যায় না, আবার সব কাস্টমার তো দিতেও পারি না। আমরা কিছু সদাই নেন, তারপরে আমরা তেলে দিতে পারি, তাহলে আমাদের কিছুটা পোষায়। 2 টাকা তেলে কোনো লাভ, তেমন লাভ না। সব তেলে বাজার আছে কিন্তু চাহিদা অনুযায়ী নাই। হয়তো আমার লাগবে 5 কার্টন, আমার 1 কার্টন 2 কার্টন। এক মাসেরও বেশি সময় ধরে দেশে সয়াবিন তেলের বাজারে চলছে অস্থিরতা। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম শুধু যে বেড়েছে তাই নয়, চাহিদা মতো পাওয়াও যাচ্ছে না চাহিদার শীর্ষে থাকা বোতলজাত সয়াবিন। আর এ কারণেই বিপাকে পড়েছেন ভোক্তা সাধারণ। রাজধানীর বিভিন্ন খুচরো বাজারে খোঁজ নিয়ে এই চিত্রই পাওয়া গিয়েছে। এদিকে আর মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে সয়াবিন তেলের বাজারে বিদ্যমান অস্থিরতা ভাবিয়ে তুলছে বাণিজ্য মন্ত্রণালয়কে। জানা গেছে গত 3 মাসে দেশে যে পরিমাণ অপরিশোধিত সয়াবিন ও সয়াবিন বীজ আমদানি হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এছাড়া যথেষ্ট পরিমাণে সয়াবিন পাম অয়েল আমদানির জন্য পাইপলাইনে রয়েছে। তাহলে বাজারে সয়াবিনের এই সংকট কেন? এ কি আসলেই কোনো সংকট, নাকি কোনো কৃত্রিমভাবে তৈরি করা সংকট, ষড়যন্ত্র? এই নিয়েই প্রশ্ন উঠেছে জনমনে। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল এই বিষয়ে একটি বৈঠক হয়েছে। বাণিজ্য সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানের সভাপতিত্বে ওই বৈঠকে ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ভোজ্য তেল পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছে, ভোজ্য তেল ব্যবসায়ীরা আবারও সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন, কিন্তু সরকার রমজানের আগে কোনোভাবেই সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে রাজি নন। এছাড়া আন্তর্জাতিক বাজারেও এখন সয়াবিন ও পাম অয়েলের বাজার স্থিতিশীল, অনেকটা কমতির দিকে। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সচিব জানিয়েছেন, পরিসংখ্যান বলছে দেশে যথেষ্ট পরিমাণের সয়াবিন আমদানি হয়েছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি। কোম্পানিগুলোও বলছে সয়াবিন সরবরাহে কোনো সমস্যা নেই। তাহলে বোতলজাত সয়াবিন তেলের সংকট হবে কেন? প্রশ্ন তুলে তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ সয়াবিন তেল মজুত করছে কিনা আমরা এখন সেটাই খতিয়ে দেখব। উল্লেখ্য, দেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা 23 থেকে 24 লাখ টন, আর এর মধ্যে 2.5 লাখ টন তেল দেশে উৎপাদিত হয়। বাকি 20 থেকে 21 লাখ টন ভোজ্য তেল আমদানি করা হয়। এর মধ্যে রমজানে চাহিদা থাকে 3 থেকে 3.5 লাখ টন। ট্যারিফ কমিশন সূত্র বলছে, চলতি বছরের 5 জানুয়ারি পর্যন্ত দেশে 10,95,525 টন সয়াবিন ও পাম অয়েল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেল 3,84,080 টন ও পাম অয়েল 7,11,444 টন। এর মধ্যে গত নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই 3 মাসেই চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে 2,32,000 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 69% বেশি। এছাড়া গত জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন। গত এক বছরে এত বেশি সয়াবিন বীজ আমদানি হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, আরও 4,21,966 টন তেল আমদানি পাইপলাইনে রয়েছে। রমজান শুরু হতে এখনও যে সময় বাকি আছে তাতে এই তেল চলে আসবে। এই পরিস্থিতিতে সয়াবিনের কোনো সংকট হওয়ার কথা নয়। এছাড়া ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে গত 16 ডিসেম্বর সয়াবিন পাম অয়েল আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। একটি সূত্র অবশ্য বলেছে, প্রতি বছরই মিলাররা রমজানের আগে তেলের দাম বাড়ানোর জন্য একই কাজ করে। পাইকারি, ডিলার ও খুচরা বাজারে সয়াবিনের সরবরাহ কমিয়ে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হয়, পরে দাম বাড়িয়েও দেওয়া হয়। এবারও একই পথে তারা হাঁটছেন বলে ভোক্তারা অভিযোগ করে আসছেন। রাজধানীতে ভোজ্য তেলের সবচেয়ে বড় পাইকারি বাজার মৌলভীবাজারের এক ব্যবসায়ী এ প্রসঙ্গে বলেছেন, বাজারে চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ নেই। সব তেলে বাজার আছে কিন্তু চাহিদা অনুযায়ী নাই। হয়তো আমার লাগবে 5 কার্টন, আমার 1 কার্টন 2 কার্টন। কিছুটা সংকট রয়েছে। মিলাররা বলছেন 15 থেকে 20 দিনের মধ্যে সয়াবিন চলে আসবে, তখন সরবরাহ স্বাভাবিক হবে। এ প্রসঙ্গে ভোজ্য তেল সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা সাংবাদিকদেরকে বলেছেন, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিন বাজারে তেল সরবরাহ করা হচ্ছে, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মনিটরিং সেলকে জানানো হচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, এরপরও কেন সয়াবিনের দাম শুধুই ঊর্ধ্বমুখী? আর সব মিলিয়ে কেনই বা এই সংকটাপন্ন অবস্থা?